ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি হঠাৎই ম্লান করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের হুঁশিয়ারি থেকে সরে এসে এবার ইরানকে প্রকাশ্যে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। কিন্তু কড়া অবস্থান থেকে এই নাটকীয় সুর বদলের নেপথ্যে কি? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বছর শুরু হতেই যেন বিশ্ব রাজনীতিকে উত্তপ্ত করে তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় আক্রমণ করে মাদুরোকে গ্রেপ্তার, ইরান এবং গ্রিনল্যান্ড আক্রমণের হুঁশিয়ারি, সব মিলিয়ে বিশ্ববাসীর কাছে বছরের প্রথম 2 সপ্তাহ কেটেছে ট্রাম্পের প্রকোপে। কিন্তু যে ট্রাম্প কয়েকদিন আগেও তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানের হুঁশিয়ারি দিচ্ছিলেন, সেই তিনি এবার সামাজিক মাধ্যমে প্রকাশ্য প্রশংসায় ভাসালেন ইরানকে। হঠাৎই ইরানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে এখন আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। প্রশ্ন একটাই, এই নাটকীয় ইউটার্নের নেপথ্যে আসলে কি এমন ঘটল? সম্প্রতি ইরানে সরকার বিরোধী বিক্ষোভ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল আন্তর্জাতিক মহলে। অভিযোগ উঠেছিল বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে হাজার হাজার মানুষকে। ইরানের তরফ থেকেও জানানো হয় ধৃতদের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। এই ঘোষণার পরই কড়া প্রতিক্রিয়া জানান ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দেন এই সিদ্ধান্ত কার্যকর হলে আমেরিকা চুপ করে থাকবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপরই পরিস্থিতি বিপজ্জনক মোড় নেয়। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ছাড়া আর কোনো বিকল্প নেই। হোয়াইট হাউসে একের পর এক জরুরি বৈঠক হয়। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিও ট্রাম্পের কড়া সমালোচনা করেন। কিন্তু নাটকীয়ভাবে কয়েকদিনের মধ্যেই আবার বদলে যায় চিত্র। শুক্রবার সামাজিক মাধ্যমে ট্রাম্প লেখেন, ইরান মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তার দাবি অনুযায়ী বৃহস্পতিবার 800-এর বেশি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়। এই সিদ্ধান্তকে সম্মানজনক বলে উল্লেখ করে তেহরানকে ধন্যবাদ জানান তিনি। ট্রাম্পের মুখে ইরানের প্রশংসা আন্তর্জাতিক কূটনীতিতে যা কার্যত বিরল ঘটনা। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, এই উত্তেজনা প্রশমনের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় 4টি দেশ: সৌদি আরব, মিশর, কাতার ও ওমান। এই দেশগুলোর মধ্যস্থতাতেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শুরু হয় পর্দার আড়ালের কূটনৈতিক বার্তা আলাপ। এই 4 দেশের প্রতিনিধিরা আমেরিকা ও ইরানের নেতৃত্বের সঙ্গে দফায় দফায় কথা বলেন। ট্রাম্পকে বোঝানো হয় এই মুহূর্তে ইরানে সামরিক হামলা হলে গোটা পশ্চিম এশিয়া অশান্ত হয়ে উঠবে এবং তার প্রভাব শেষ পর্যন্ত আমেরিকার স্বার্থেই আঘাত করবে। একই সঙ্গে ইরানকেও সতর্ক করা হয় মার্কিন ঘাঁটিতে হামলা হলে তা আরব উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক আরও জটিল করে তুলবে। এই কূটনৈতিক চাপের ফলেই বৃহস্পতিবার প্রথম সুর নরম করেন ট্রাম্প। জানান ইরানে খুনোখুনি কমেছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আর শুক্রবার তারই এক ধাপ এগিয়ে এলো প্রশংসার বার্তা। যুদ্ধের হুঁশিয়ারি থেকে কূটনৈতিক সংযম, ইরান ইস্যুতে ট্রাম্পের এই ইউটার্ন আপাতত স্বস্তির বার্তা দিয়েছে আন্তর্জাতিক মহলে। তবে এই নরম অবস্থান কতদিন স্থায়ী হবে সেদিকেই এখন তাকিয়ে বিশ্ব রাজনীতি। শিহাব ইসলাম, ATN নিউজ।